আসসালামু আলাইকুম। সুফিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে রাজনীতিবিদরা আমাদের সাধারণ জনগণকে কী ধরনের দৃষ্টিতে দেখেন। দর্শক, আমার বাবা আমার সাথে একটা গল্প বলতেন মাঝে মধ্যে, যে অনেক আগেরকার কথা। গ্রামগঞ্জে আগে শিক্ষিত লোক ছিল না, হয়তো 10 গ্রাম খুঁজলে 1-2 জন শিক্ষিত লোক পাওয়া যেত। তখনকার গ্রামে জায়গির থাকতো এবং গ্রামের লোকজন তাদের জায়গির বা মাস্টার যিনি ছিলেন তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করতেন এবং তাকে নিয়ে গর্ব করতেন। তো পাশাপাশি দু গ্রামে 2 জন জায়গির ছিলেন। তো প্রত্যেক গ্রামের লোকজন মনে করতেন যে যে এ এক গ্রামের লোকজন মনে করতেন যে আমাদের যে মাস্টার জায়গির যিনি আছেন উনি সবচেয়ে বেশি শিক্ষিত, উনি বেশি জানলেওয়ালা। আবার অন্য গ্রামের লোকজন মনে করতেন যে তাদের জায়গির যিনি আছেন তিনি সবচেয়ে বেশি জাননেওয়ালা, বেশি শিক্ষিত। এইটা নিয়ে প্রায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হতো। তো একদিন তারা দিন ধার্য করলো যে চলো আমরা 2 গ্রাম প্রতিযোগিতা করব আমাদের জায়গিরকে দিয়ে। আমাদের 2 জায়গির একজন আরেকজনকে প্রশ্ন করবে, যে বেশি জানে সে জিতবে, আর যে কম জানে সেই তো প্রতিপক্ষ দল বা পরাজিত দল হিসেবে বিবেচিত হবে। তো যেই কথা সেই কাজ, একদিন দিন ধার্য করা হলো এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে 2 জায়গিরের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো এবং গ্রামের সকল লোকজন উপস্থিত হলো। তো একজন অন্যজনকে প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে 2 জন। প্রতিযোগিতা চরম পর্যায়ে। তো সেই মুহূর্তে একজন জায়গির আরেকজনকে প্রশ্ন করলো ইংরেজিতে, যে বলো তো আই ডোন্ট নো এটার অর্থ কি। তো অন্য জায়গির 2 জনই শিক্ষিত, তারা তো অবশ্যই জানে যে ইংরেজিতে আই ডোন্ট নো এটার বাংলা অর্থ হচ্ছে আমি জানি না। উনি উত্তর দিলেন আমি জানি না। তো তখনই গ্রামের লোকজন হো হো করে চিৎকার দিয়ে উঠলেন এবং আর কোনো কথাই শুনলেন না। এবং বললো যে এই দেখছো গ্রামের জায়গির জানে না, একটা প্রশ্ন করলো সে উত্তর দিতে পারলো না। এখন তারা যে প্রশ্ন করলো সেই প্রশ্নকর্তাকে কোলে তুলে নিয়ে সবাই চলে গেল। উনি যত বললো যে এটার উত্তরই হচ্ছে আমি জানি না, ইংরেজিতে হচ্ছে আই ডোন্ট নো, বাংলাতে হচ্ছে আমি জানি না। তো ওই গ্রামের লোকজন ওটাই ধরে নিল যে উনি জানে না। এই তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের যে সাধারণ আমরা জনগণ যারা, আমরা বোধহয় রাজনৈতিকবিদদের যে তাদের মার প্যাচ, এটা অনেকাংশে আমরা জানি না। যে কারণে তারা একজন আরেকজনকে খুব মানে চেষ্টা করে যে এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে ব্লেম দেওয়া যায়, কিভাবে তাদেরকে পরাজিত হিসেবে ঘোষণা করা যায়। অ্যাকচুয়ালি অনেক হিসাব নিকাশ তো আমরা সাধারণ জনগণ জানি না, এই জন্য আমরা বুঝতে পারতেছি না আসলে যে কে বেশি জনগণের বন্ধু, কে বেশি জনগণের শত্রু। আবার রাজনীতিবিদরাও তো তারা তো জানে যে অ্যাকচুয়ালি তারা দেশটাকে কে কিভাবে ভোগ করতে চাচ্ছে, কে দেশটাকে কোন দিকে পরিচালিত করতে যাচ্ছে, সেটা তারা বেশ ভালো করেই জানে। তো তাদের এই চাতুর্যতার মাঝে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা খুব বেশি একটা সচল অবস্থানের মধ্যে নাই। আমরা ওই গ্রামগঞ্জে সেই মূর্খ জনতার মতোই হচ্ছে আমরা এক এক সময় এক একটা ইস্যু নিয়ে হো হো হা হা হি হি এগুলোই করতেছি। আসলে রাজনীতিবিদদের যে মারপ্যাচ, যে খেলা, আমরা বোধহয় তাদের দৃষ্টিতে আমরা বোধহয় ওই গ্রামের ওই অশিক্ষিত মূর্খ লোকজনের মতো। এই জন্য তারা যখন যে যার মতো তাদের বাক বচন বলতেইছেন, আর আমরা সাধারণ জনগণ হিসেবে তা অনিচ্ছা সত্ত্বেও বলৎকরণ করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের আকাঙ্ক্ষা বা আশা, রাজনীতিবিদদের এই ধরনের দৃষ্টিভঙ্গি এর থেকে তারা নিজেদেরকে বিরত রাখুন। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে যেটা, আমরা এই সাধারণ জনগণ ওই সেই সময়কার গ্রামবাসীর মতো অতটা মূর্খ না। তারা সব কিছুই বোঝে, বাট হয়তো তাদের কোনো কিছু করার মতো সামর্থ্যটা এখন নাই। বাট একবার যদি সামর্থ্য হয়ে ওঠে তখন তো বিপ্লব, গণ অভ্যুত্থান যা ঘটার সেটাই ঘটে। সো
আমার জায়গা থেকে আমার এটুকুই মতামত শেয়ার করা আর কি, যে অ্যাকচুয়ালি আমরা বোধহয় রাজনীতিবিদদের কাছে খুবই মূর্খ।